ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এলিগেন্স। আজকে আমি যে রেসিপিটা শুরু করতে চলেছি সেটা হলো গাজরের হালুয়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি গাজর। 1 কেজির হয়তো একটু বেশি হবে। প্রথমে গাজরগুলি খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব গাজরগুলির খোসা ছাড়ানো হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে তুলে নেব। এগুলোর জলটা একটু ঝরুক। এবার গাজরগুলি খুঁড়ে নেব। যেটা সাহায্যে গাজর কুটছি এটাকে কদুকস বলে, আমি ঠিক জানি না, প্লিজ আপনাদের জানা থাকলে জানাবেন। কিন্তু যাই হোক, একে একে সব গাজরগুলি কুড়ে নিচ্ছি। তবে গাজরের গোড়ার দিকে শক্ত অংশটা ফেলে দিচ্ছি। সবটা করা হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এবার নিয়ে নিচ্ছি আমন্ড বাদাম। বাদামগুলি কুচি কুচি করে কেটে টুকরো করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার হালুয়া বানানোর জন্য কড়াইয়ে প্রয়োজন মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা সবটা গলে গেলে গাজরের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এখন বেশ খানিকক্ষণ এটাকে রান্না করব। এটা মাঝে মাঝে নাড়াতে হবে কিন্তু। এটা হতে হতে কয়েকটি এলাচ গুঁড়িয়ে নিলাম। এখন খোসাগুলি বাদ দিয়ে একটা বাটিতে তুলে নিলাম। আর এদিকে কিছুটা কিশমিশ ধুয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ গাজরগুলো ঘিতে রান্না করার পর দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম চিনি। আমি মিষ্টিটা হালকা করব। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে স্বাদমতো চিনিটা ব্যবহার করবেন। আবারও কিছুক্ষণ চিনির সাথে গাজরটাকে রান্না করব। দেখুন চিনিটা পুরো গলে গিয়েছে। এবার কুচি করে রাখা আমন্ড বাদাম আর কিশমিশগুলি দিয়ে দিলাম। কাজু বাদামও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রয়োজন মতো দুধ দিয়ে দেব। এই দুধে এবার গাজরটা সিদ্ধ হবে। মনে হলো আর একটু চিনি লাগবে তাই দিলাম 1 হাতা চিনি। এইভাবে এখন এটাকে রান্না করব। দুধটা বেশ শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব এলাচ গুঁড়োটা। আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। এই দেখুন কেমন লাগছে বলুন তো গাজরের হালুয়াটা। লোভ লাগছে কি? জানাবেন কিন্তু। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আগামী পরশু নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।